আচ্ছা, আমরা এক্সারসাইজে ঢুকে যাচ্ছি। ভেরি শর্ট অ্যান্সার টাইপ বলেছে। ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 2। The given information is কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b এবং সাধারণ অনুপাত r যদি প্রগতির প্রথম তিনটে পদের গুণফল 64 হয় তবে b এর মান নির্ণয়। একটু আগেই আমি দেখালাম যে কোনো গুণোত্তর প্রগতির যদি তিনটে পদ বলে দেওয়া থাকে, মানে তিনটে পদ বিশিষ্ট গুণোত্তর প্রগতি হয়, সেটাকে আমরা এরকম ধরি a/r a/r, এরকম ধরে সুবিধা হবে। একদম লাস্ট ফর্মুলাটা বলছে, ঠিক আছে? ভিডিওতে ওই ফর্মুলার ভিডিওতে দেখবি লাস্ট জায়গায় রয়েছে যে যদি কোনো গুণোত্তর প্রগতির তিনটে পদ গুণোত্তর প্রগতিযুক্ত হয় তখন তাদের এইভাবে ধরা যেতে পারে a/r a/r। এবার এখানে দেখ ইনফরমেশনটা বলেছে যে গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদটা বি, মানে মিডিল টার্মটা ওরা বলে দিয়েছে। তাহলে গুণোত্তর প্রগতিটাকে আমরা এরকম ধরতেই পারি b/r, b, br, এরকমভাবে, ঠিক আছে? তাহলে ধরলে আমার সুবিধা হবে, ভালো কথা। তাহলে আমি গুণোত্তর প্রগতিভুক্ত তিনটে পদ ধরে নিলাম b/r, b, br। ভালো করে জায়গাটা বুঝে নেবে যে কেন এরকম ধরা হলো। ভিডিওতে দেখবি লাস্ট ফর্মুলা ভিডিওতে লাস্ট জায়গায় রয়েছে যে যদি তিনটে পদ গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে তাদেরকে এইভাবে আমরা ধরি a/r a/r। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। প্রশ্নে বলে দিয়েছে গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদটা বি, তাহলে সেই ফরম্যাট অনুযায়ী আমি এরকম করতে পারি b/r br গুণোত্তর প্রগতি আছে। এবার এই তিনটে পদের গুণফল প্রশ্নে বলে দিয়েছে কত, 64 অ্যাকর্ডিং টু প্রবলেম। b/r ইন্টু b ইন্টু br ইকুয়াল টু 64, আর কেটে গেল। সো b কিউব ইকুয়াল টু 64 মানে কত, 4 কিউব হলো। তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেলে b এর ভ্যালুটা কত থাকছে, 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বলেছে তিনটে কোশ্চেন একই রকম, আমরা তিনেরটা করছি। একটা প্রগতি দেওয়া আছে গুণোত্তর প্রগতি, দেখি চান্সগুলো বলেছে √5 1 1/√5 ইটসেট্রা এগিয়েছে। সেই গুণোত্তর প্রগতির চতুর্দশ মানে 14তম এবং nতম পদটা বের করতে হয়েছে। ওকে ফাইন, সো লেটস স্টার্ট। আমরা গুণোত্তর প্রগতির দুটো জিনিসকে আগে আইডেন্টিফাই করবো। দুটো জিনিস কী কী? একটা হচ্ছে তার প্রথম পদটা কী আর তার কমন রেশিওটা কী আছে। এখানে প্রথম পদটা বলে দিয়েছে √5, আর কমন রেশিও কী করে বের করবো, নেক্সট টার্মের সাথে আগের টার্মের রেশিও করবো। তাহলে দ্বিতীয় পদের সাথে দেখ প্রথম পদ করেছি, দ্বিতীয় পদটা 1 ছিল, প্রথম পদটা √5 ছিল, তাহলে কমন রেশিওটা হচ্ছে 1/2 হয়ে গেল। এবার চতুর্দশ পদ মানে T14 বের করতে বলেছে। সো অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা a/n-1, সো a/13 এর জায়গায় আমরা √5 বসালাম, আর এর জায়গায় 1/5 এবার আমরা শুধু সূচক করবো, জাস্ট সূচক ক্লাস 9। √5 মানে 5^12, এখানে √5 মানে 5^12, ওপরে তুলে দিলে 5^-1 হোল টু দি পাওয়ার 13, তাহলে গুণ করে দিলে 5^-13/2। তাহলে যেহেতু এটা মাল্টিপ্লাই আছে, বেস সেম 5, তাহলে পাওয়ার দুটো অ্যাড হবে, মানে হাফ -13/2, 2 লসাগু হলে 1 - 13, দ্যাট ইজ -12/2, কেটে দিলে 5^-6। সূচকের নিয়ম অনুসারে নিচে নামিয়ে নিয়ে গেলে 1/5^6, 5^6 মানে হচ্ছে 15,625 হলো। এবার বলেছি nতম পদ মানে ডিরেক্ট সূত্রটা a/n-1, a বসালাম, r বসালাম, n-1, রুট মানে পাওয়ারে হাফ, এই রুট মানে পাওয়ারে হাফ, ওপরে তুলে দিলে -1, হোল টু দি পাওয়ার n-1, মাল্টিপ্লাই করলে মাইনাসের জন্য n-1টা 1 - n হয়েছে বাই 2। এবার যখন এই দুটো মাল্টিপ্লাই হচ্ছে পাওয়ারটা তো যোগ করা হবে, তাহলে 2 লসাগু 1 + 1 - n, মানে 2 - n/2। এইটা হচ্ছে আমার nতম পদের সূত্র, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4-1, যদি কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটা 729 হয় তবে প্রগতিটা নির্ণয় করো। ভালো কথা। সো অঙ্ক কষতে গেলে আমাকে আগে দুটো জিনিসের উপর ফোকাস করতে হবে। গিভেন ইনফরমেশান কী কী রয়েছে ওগুলোকে আগে সাইড করবো, অ্যান্ড চেয়েছেটা কী, মানে কী বের করতে চেয়েছে সেটাকে আমরা ভালো করে বুঝে নেব। তাহলে এখানে গুণোত্তর প্রগতিটা জানতে চেয়েছে, তা আমি ধরে নিলাম গুণোত্তর প্রগতির ফার্স্ট টার্মটা হচ্ছে a, আর কমন রেশিও বা সাধারণ অনুপাতটাকে আমি r ধরে নিলাম। তার মানে প্রগতিটা কীরকম, a/r² এটা লিখতে হবে না, জাস্ট আমি বলছি মানে ফার্স্ট টার্মটা a, তার সাথে r মাল্টিপ্লাই হবে, ব্যাস এইটুকু। ফার্স্ট টার্মটা a আর rটাকে বের করে নেব, বের করার পরে প্রথমে a লেখার পরে জাস্ট rটাকে মাল্টিপ্লাই করতে হবে, এবং ওরা এটাই কিন্তু জানতে চেয়েছে, প্রগতিটাই চেয়েছে। ওকে, সো লেটস স্টার্ট। এরপরে গিভেন ইনফরমেশন কী কী দুটো দেওয়া আছে, কী কী? 1 নম্বর হচ্ছে প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তার মানে প্রগতির T3টা a² হবে, কারণ প্রথম পদটা তো a ধরেছি আমরা, তাহলে তৃতীয় পদ যেটা সেটা প্রথম পদের বর্গের সমান। সো T3 = a²। সিম্পল T3 ফর্মুলা Tn দিয়ে আমরা লিখলাম a/3 - 1,
সেখান থেকে এ আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একটা এ কেটে গেল, তাহলে আর স্কোয়ারটা কি আসলো এ, এটা রইল আমার কাছে। নেক্সট ইনফরমেশন কি দিয়েছে, যে প্রগতির পঞ্চম পদটা হচ্ছে 729। T5 এর ফর্মুলা আমরা Tn এর মূলে বের করলাম, a r টু দি পাওয়ার 5 - 1 দ্যাট ইজ a r টু দি পাওয়ার 4। a মানে এটা এই রইল। আচ্ছা, r স্কোয়ার যদি a হয়, r স্কোয়ার a হলে r টু দি পাওয়ার 4 কি হবে, a স্কোয়ার বোথ সাইডে স্কোয়ার করে দিলে, r স্কোয়ার যদি a হয় তাহলে r টু দি পাওয়ার 4 হচ্ছে a স্কোয়ার, তো r টু দি পাওয়ার 4 এর জায়গায় a স্কোয়ার লিখলাম, দ্যাট ইজ a কিউব। 729 কার কিউব হয়, 9 এর কিউব হয়, ঠিক আছে। সো কিউব কিউব ক্যান্সেল হয়ে গেলে এটা আমার কত বেরোলো, 9। এবার এর ভ্যালুটাকে আমরা এখানটায় বসিয়ে দিয়েছি, আর স্কোয়ার ইকুয়াল টু 9, এই যে এখানটায় বসিয়ে দিলাম। স্কোয়ার রুট করলে আর এর মানটা কত বেরোচ্ছে, +-3, মানে +3 হতে পারে -3 হতে পারে। তাহলে এবার আমাকে প্রগতি জানতে হবে, প্রগতিটা দুরকম আসবে, কিরকম, যদি এটা 9 নিই, এ তো একটাই ভ্যালু বেরিয়েছে প্রথম পদটা, এটা 9 নিই আর আরটা 3 নিই, তাহলে প্রগতিটা কি হবে, এ তারপরে কি মাল্টিপ্লাই হবে, আর মাল্টিপ্লাই করবো, এ আর মানে 9 এর সাথে 3 মাল্টিপ্লাই করবো, এটা এ তারপরে এ আর করো 27, তার সাথে আবার কি, আবার আর মাল্টিপ্লাই করবো, মানে আবার 3 মাল্টিপ্লাই করবো, এ আর স্কোয়ার ডট ডট, এরকম ব্যাপার, ঠিক আছে। নেক্সট, যদি এটা 9 হয়, একটাই বেরিয়েছে এ, আর আরেকটা কি বেরিয়েছে -3, তাহলে কিরকম হবে প্রগতিটা, ফার্স্ট এ, এই যে 9 এটা আমার এ, তারপরে এর সাথে কি মাল্টিপ্লাই হবে, এ আর 9 × -3 মানে -27, এর সাথে আবার আর মাল্টিপ্লাই করবো, মাইনাস মাইনাসে প্লাস মানে 81, এরকম করে করে এটাই, তার মানে এই দুটো প্রোগ্রেশন হতে পারে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, 4-3, ভালো করে কোশ্চেনটা বুঝবি। বলেছে কোনো গুণোত্তর প্রগতির n-তম পদ p হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল p টু দি পাওয়ার 2n-1। আরেকবার বলছি, কোনো একটা গুণোত্তর প্রগতির p-তম পদ, n-তম পদ p হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল p টু দি পাওয়ার 2n-1। দেখা যাক কী করে এটার সাথে ডিল করা। তো এখানে যতটা শর্ট আমি লিখেছি, প্রথমেই ধরে নিবি যে গুণোত্তর প্রগতির প্রথম পদটা হচ্ছে এ আর সাধারণ পদটা হচ্ছে আর, এই দুটো ধরে নিবি। এবার প্রথম ইনফরমেশন ওরা কি দিয়েছে, n-তম পদটা p বলা আছে, তাহলে এই হচ্ছে আমার n-তম পদ, tn ইকুয়াল টু p। tn এর ফর্মুলা কি, n-তম পদে a r টু দি পাওয়ার n-1 দ্যাট ইজ ইকুয়াল টু p। এটা আমরা তৈরি করে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেডি রাখলাম। এবার আফটার অল চেয়েছেটা কি, চেয়েছে প্রগতির 2n-1 সংখ্যক পদের গুণফল। মানে আজকে যদি কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদটা এ হয় আর সাধারণ অনুপাত আর হয়, তাহলে প্রগতিটা কীরকমভাবে এগোবে, এ আর স্কোয়ার, এরকম তো। এর মনে কর প্রথম 10টা পদের গুণফল কি প্রথম 20টা পদের গুণফল, এরকমই আমার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল চেয়েছে। তাহলে আমার প্রথম কাজটা হবে আগে ওই 2n-1 মানে লাস্ট টার্মটা বের করা। মানে আজকে যদি মনে কর এই প্রগতিটা প্রথম 10টা পদের গুণফল বের করতে বলে, তাহলে আমরা করবো আগে কি, ওই দশম পদটাকে বের করে দেবো। কি প্রথম 20টা পদের গুণফল বের করতে পারে, তাহলে আমরা আগে ওই 20 নম্বর পদটা বের করবো, তাহলে আমাদের গুণফলটা করতে সুবিধা হবে। সেরকমই এখানে আমাকে যেহেতু 2n-1 সংখ্যক পদের গুণফল বের করতে বলেছে, তাহলে আমি আগে করবো কি, ওই প্রগতিটা 2n-1তম পদটা মানে লাস্ট টার্মটাকে বের করার চেষ্টা করবো। সো কীভাবে বের করবো, tn এর রুল হচ্ছে আমাদের কি, tn এর ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার n-1 tn। তা আমি কততম পদ বের করতে চাইছি, 2n-1, তার মানে t 2n-1, তার মানে এই n-তম পদের ফর্মুলাটা যেটা ছিল আমাদের tn, সেটার উপরই আমরা 2n-1তম পদটা অ্যাপ্লাই করবো। মানে n এর জায়গায় আমি কত বসাবো, 2n-1, তাহলেই আমার 2n-1তম বেশি হবে। যেমন আমাকে যদি দশম পদ বের করতে হয়, তাহলে n এর জায়গায় কত বসাই, 10, কি 12তম পদ বের করতে n এর জায়গায় কত বসাই, 12, সেরকমই 2n-1তম মানে n এর জায়গায় আমি 2n-1 বসাবো। সো n এর জায়গায় 2n-1 হবে, তাহলে a r টু দি পাওয়ার 2n-, এটা হচ্ছে 2n-1তম পদটা, লাস্ট পদটা। এবার আমরা গুণফলটায় আসছি, 2n-1 সকল পদের গুণফল মানে a × ar × ar স্কোয়ার, এরকম করে করে এই যে 2n-1তম লাস্ট টার্মটা হচ্ছে a r টু দি পাওয়ার 2n-, হলো। আচ্ছা ভালো করে লক্ষ্য কর, এখানে বলতে এ কতগুলো হবে, যেমন আমি মনে কর যদি প্রথম 3টে পদকে গুণ করি, প্রথম 3টে, তাহলে বলতে এ কটা হবে, 3টে, এ কি প্রথম 4টে পদকে গুণ করি, তাহলে এ কতগুলো হবে, 4টে। যদি প্রথম 5টা পদকে গুণ করি, এ কতগুলো হবে, 5টা। সেরকমই এখানে আমি কতগুলো পদকে গুণ করছি আমি 2n-1 সংখ্যক, তার মানে এই
এখানে এ কতগুলো থাকা উচিত 2n-1টা। তা যেরকম যদি আমরা 4টে গুণ করি তাহলে কী হবে a⁴, যদি 5টা গুণ করি তাহলে a⁵, সেরকমই 2n-1 সংখ্যক গুণ করলে এ কী হওয়া উচিত a⁴ এটাকে আলাদা করে নিলাম। নেক্সট এবার আর আসি, আর কি হচ্ছে, আরগুলো কেমন থাকছে, আর এখান থেকে একটা আর পাবো, ইন্টু তারপরে কি r² পাবো, তারপরে r³ পাবো, তারপরে r⁴ পাবো, এরকম করে r ইন্টু r² ইন্টু r³ ডট ডট করে r⁴ এই ব্যাপারটা এখানে কোনো গুণোত্তর প্রকৃতির পাতি সূচক হয়েছে। আমার এখানে 2n-1 সংখ্যক পদকে গুণ করছি, আমরা দেখে নিচ্ছি এ কতগুলো আছে আর কীরকম আছে। তাহলে যেহেতু যদি আমরা পরপর 4টে টার্মকে গুণ করি তাহলে তার মানে a⁴, পরপর 5টা টার্মকে গুণ করি তাহলে a⁵, সেরকম এখানে 2n-1টা গুণ হয়েছে তাই a⁴ এবার আরগুলোকে আলাদা করছি, r ইন্টু r² ইন্টু এরকম করতে করে r⁴ এবার দেখ সূচক কী বলছে, যদি বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো সর্বদা কী করে দিতে হয়, যোগ করতে হয়। এখানে আরের পাওয়ারে কিছু নেই মানে কত 1, তাহলে 1 + 2 + 3 + ডট ডট করে কত পর্যন্ত 2n-2 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট লাইনে এরপরে কী হলো a⁴ যেমন আছে রইল, তারপরে হঠাৎ করে এর জায়গায় আমরা এটা কোথা দিয়ে দিলাম। এবার যারা যারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা করে এসেছিস তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকা উচিত। কীভাবে ক্লিয়ার থাকা উচিত, এই জায়গাটা আমি মুছে দিলাম। এবার আমরা সেখানে শিখেছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর প্রগতি ছিল পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n × n+1/2, পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n × n+1/2। দেখ এটা সেরমই আছে, শুধু এখানে কত লাস্ট পর্যন্ত কত আছে 1 + 2 + 3 + ডট ডট করে লাস্টে কত আছে 2n-2, মানে এই ফর্মুলাটায় যেখানে nটা ছিল সেখানে কতগুলো আছে 2n-2টা। তার মানে একই জিনিস বসবে ফর্মুলায়, শুধু n এর জায়গায় কী দিয়ে রিপ্লেস করে দেবো 2n-2 দিয়ে। তাই হয়ে যাবে n × n+1/2, জাস্ট n এর জায়গায় 2n-2। ভালো কথা, এখানটায় ভেতর থেকে 2 কমন নিলে n-1, এটা ক্যালকুলেট করে 2n-1/2 কেটে গেছে, তাহলে r⁴n-1 × 2n-1। তো যেহেতু a⁴ রয়েছে, এখানেও 2n-1 রয়েছে, সেটাকে আমরা সূচকে ভেঙে লিখতে পারি ar⁴n-1 তাহলে এর পাওয়ারে 2n-1 থাকছে আর এটা তো 2n-1 মাল্টিপ্লাই করছে। আর এইটার মান আমরা অলরেডি বের করা আছে ইকুয়েশন নাম্বার 1, কত p, তাহলে p⁴ দ্যাটস প্রুফ। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5-2 একটা গুণোত্তর প্রগতি দিয়েছে, দেখ 3, 6, 12, 24 এরকম করে করে আছে। বলছে এই গুণোত্তর প্রগতির কোনো পদ 256 হতে পারে কি, মানে যুক্তি চেয়েছে যে কোনো পদ 256 হতে পারে কি, কী করে করবো। তো আমরা প্রথমে শর্টে এখান থেকে প্রগতিটার প্রথম পদটা পেয়ে যাচ্ছি আমরা কত 3 পাচ্ছি, সাধারণ অনুপাত বের করে নিচ্ছি পরপর দুটো পদের অনুপাত করে, সেটা দেখছি আমার কত বেরোচ্ছে 2। এবার ওরা জানতে চেয়েছে যে এই যে প্রোগ্রেশনটা ওরা দিয়েছে গুণোত্তর প্রগতিটা, সেটার কোনো পদ কি 256 হতে পারে, এটা ওরা জানতে চেয়েছে। তা আমি তো এখন জানি না হতে পারে কি হতে পারে না, তা আমি ধরে নিই যে প্রগতির কোনো একটা পদ 256। আমি ধরে নিলাম প্রগতির n-তম পদ tn-টা 256। এবার এটার থেকে সমাধান করে যদি আমি n-এ কোনো স্বাভাবিক সংখ্যা মান পাই, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5, কেন বলছি, কারণ tn এই যে nটা, এই nটা যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই, কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ আমি তো কখনো বলবো না যে কোনো প্রগতির 12/5তম পদটা 256, মানে কোনো ভগ্নাংশ পদ 256, কি এরকম বলবো না কি প্রগতির -4তম পদটা 256, মানে অবশ্যই এই nটা যেটা সেইটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা যদি বেরোয় তবেই বুঝতে পারবো যে প্রগতির একটা পদ 256 হতে পারে। কথাটা ভালো করে মাথায় না, ওরা জানতে চেয়েছে যে ওরা যে জিওমেট্রিক প্রোগ্রেশনটা দিয়েছে তার কোনো একটা পদ কি 256 হতে পারে, তা আমি তো জানি না, আমরা ধরে নিচ্ছি যে প্রগতির n-তম পদটা 256। এবার এটাকে বাই লজিক সলভ করে আমি যদি n-এর কোনো স্বাভাবিক সংখ্যা মান পাই তবেই এটা পসিবল, যদি না পাই তাহলে পসিবল হবে না। কথাটা বোঝা গেল, কারণ n কখনোই কোনো ভগ্নাংশ বা কোনো ঋণাত্মক কোনো সংখ্যা এরকম হবে না, সর্বদা স্বাভাবিক সংখ্যা হতে হবে। ভালো কথা, দেখা যায় tn এর রুল কি ar⁴n-1 = 256। a মানে কত প্রথম পদ, দ্যাট ইজ 3, আর মানে কত 2 সাধারণ অনুপাত, 2n-1 256। এখান থেকে 2n-1 কত ধরে 256/3, এটা কিন্তু কাটাকাটি যায় না, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে 85 × 1 এর দিন। এবার
এবার এদিকে 2 টু দি পাওয়ার n-1 আছে, তাই এখান থেকে n এর পূর্ণ সংখ্যা মান পেতে গেলে অবভিয়াসলি এটাকে কোনো 2 এর পাওয়ারে ভাঙতে হতো। মানে আজকে যদি এটা এরকম হতো যে 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, সেখান থেকে n-1 ইকুয়াল টু 6 করে n ইকুয়াল টু 7 একটা এক্সাম্পল করলাম, যে আজকে যদি ডান দিকেরটাকে 2 এর পাওয়ারে ভাঙা যেত তবেই তো আমি পাওয়ার দুটোকে সেম করে n এর একটা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা মান পেতাম, কিন্তু সেটা তো হয়নি। এখানে আমার ডান দিকটা থেকে আমার একটা ভগ্নাংশ আসছে যেটাকে কখনোই 2 এর পাওয়ারে আমি ভাঙতে পারবো না, তাই লেখা হয়েছে যে এই সমীকরণ থেকে যেহেতু n এর কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা মান পাওয়া যায় না, সুতরাং প্রগতি কোনো অংশ করতে পারে। এখানে কোশ্চেন নাম্বার 6 বলেছে নিম্নলিখিত গুণোত্তর প্রগতির প্রত্যেকটা শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলেছে। ভালো কথা। সো মনে কর 6-এর 3-এরটা নিলাম আমরা, 6-এর 3-এরটা আছে এরকম একটা প্রোগ্রেশন আছে, ভালো করে দেখুন। এই একটা পুরোটা গুণোত্তর প্রগতি, কিন্তু ফার্স্ট টার্মটা বলেছে 0.1, তারপরে পরপর 4টে শূন্যস্থান আছে, দেন পঞ্চম পদটা বলে দিয়েছে 0.432, তারপরে ষষ্ঠ পদটা বের করতে হবে। মানে এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, ষষ্ঠ বলা আছে সপ্তম। তো আমার চেষ্টা করতে হবে গুণোত্তর প্রগতির তৈরি করতে গেলে তার প্রথম পদ আর সাধারণ অনুপাতটাকে জানতে হবে। প্রথম পদটা ওরাই বলে দিয়েছে 0.1, সেটা নিয়ে সমস্যা নেই, তাহলে শুধু একটাই কাজ করতে হবে, সাধারণ অনুপাত 8টা বের করতে হবে। আচ্ছা, এই আরেকটা যেটা দেওয়া রয়েছে এটা কততম পদ বলতো? 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার 6 নম্বর পদ, মানে T6। এবার Tn এর রুল অনুযায়ী a r টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু এত হলো, এর জায়গায় আমরা a বসালাম 0.1, এটা r টু দি পাওয়ার 5, এখানে যাবো পয়েন্টটা তুলে দিলে এটা 1 2 3 4 5 6, মানে নিচে 10 টু দি পাওয়ার 6, এটা পয়েন্ট তুলে 10, একটা কেটে গেলে 10 টু দি পাওয়ার 5 হচ্ছে, আর উপরে 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 বাই 10 টু দি পাওয়ার 5, তাহলে বেসটা এই পাওয়ারটা ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু পড়ে থাকছে 2/10, 2/10 মানে হচ্ছে 0.2, আর পেয়ে গেলাম। যদি আর পেয়ে যাই তাহলে প্রগতিটা বের করা খুব সোজা হবে। কী করে? গুণোত্তর প্রগতি কী হয়? এ, তারপরে আর মাল্টিপ্লাই করে দিই এ আর, আবার আর মাল্টিপ্লাই করলে এ আর স্কোয়ার, আবার আর মাল্টিপ্লাই করলে এ আর কিউ, মানে একটা করে টার্ম পেয়ে গেলে তার সাথে আর মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে প্রথমটা তো করাই আছে 0.1, তার সাথে আর মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ 0.02, তার সাথে আবার আর মাল্টিপ্লাই করবো, মানে এটা 0.004 হয়ে গেল, আবার 0.2 মাল্টিপ্লাই করলে এটা, তার সাথে আরেকবার 0.2 মাল্টিপ্লাই করলে এটা, এটা তো তৈরি করে দেওয়াই আছে 6 নম্বর, এর সাথে 0.2 মাল্টিপ্লাই করে দিলে এই জিনিসটা। ওকে, কোশ্চেন নাম্বার 8 বলেছে 7-এর 4 এবং 56-র মধ্যে 4টে গুণোত্তরীয় মধ্যক বসাও। অনেকটা আগের ম্যাথের মতোই, এই মনে কর 7-এর 4 আর এই হচ্ছে 56, এর মাঝখানে কটা গুণোত্তরীয় মধ্যক চেয়েছে? 4টে। তার মানে এই পুরোটা নিয়ে একটা গুণোত্তর প্রগতি, যেই গুণোত্তর প্রগতির প্রথম পদটা আমরা জানি 7-এর 4, মাঝখানে 4টে জানি না, তার মানে 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে 56টা কত নম্বর পদ হচ্ছে প্রগতির? 6 নম্বর পদ, মানে T6। ঠিক আছে, তাহলে আমার প্রথম পদটা জানা আছে, ঠিক আগেরটার মতো করেই আমি এই মাঝখানের 4টে গুণোত্তরীয় মধ্যক তখনই বের করতে পারবো যদি আমি প্রগতির সাধারণ অনুপাতটা পেয়ে যাই। সাধারণ অনুপাত পেলে জাস্ট এ আর মানে আর মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব। ঠিক আছে, সো প্রগতির প্রথম পদটা হচ্ছে 7-এর 4, যেহেতু মাঝখানে 4টে মধ্যক আছে তার মানে 56টা কততম পদ হচ্ছে প্রগতির? এই 1 2 3 4 5, এটা 6 নম্বর পদ, তার মানে T6 হচ্ছে 56। T6 এর ফর্মুলা a r টু দি পাওয়ার 6 - 1, এর জায়গায় এর মান বসালাম 7-এর 4 ইন্টু r টু দি পাওয়ার 5, এদিকে 56, 56কে 7 দিয়ে কাটলে r, তাহলে r টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 32 মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5, বোথ সাইড থেকে পাওয়ার ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু থাকছে আমার 2, আর এর ভ্যালুটা আমার 2 আসছে। ভালো কথা। এবার আমরা এই প্রত্যেকটার সাথে কী করব? কী করে বের করি? প্রথমে এ, তারপরে আর মাল্টিপ্লাই করলে এ আর, আরেকবার আর মাল্টিপ্লাই করলে এ আর স্কোয়ার, আবার আর মাল্টিপ্লাই এ আর কিউ, এরকম। তো 7-এর 4 থেকে শুরু হচ্ছে, এর সাথে 2 মাল্টিপ্লাই করা মানে কেটে যাবে 7-এর 2, তার সাথে আবার 2 মাল্টিপ্লাই করা মানে 2 2 কেটে গেলে 7, 2 মাল্টিপ্লাই করলে 14, 2 মাল্টিপ্লাই করলে 28, আর তারপরে তো 56 করেই দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 বলেছে 3টে অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভালো কথা।
এবার ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ধরে নেব যে তিনটে অসমান ধনাত্মক রাশি সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি আছে। ধরে নিয়ে আমি দেখব বাই কন্ট্রাডিকশন আমার কিছু একটা বৈপরীত্য আসবে, মানে কোথাও একটা কন্ট্রাডিক্ট করবে, সেখান থেকে আমরা আমাদের যুক্তিটা দিতে পারব। যেরকম ফার্স্ট অফ অল আমরা তিনটে অসমান ধনাত্মক রাশি, আমি ধরলাম এবিসি তিনটে রাশি ধরি, এবং দেখ যেহেতু ধনাত্মক বলেছে তিনটেই গ্রেটার দ্যান ছিল, ওকে। আবার অসমান বলেছে মানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এটাই কিন্তু মেন ক্রাইটেরিয়া। আমি যে তিনটে টার্মস ধরছি তাদেরকে ধনাত্মক হতে হবে এবং তিনটে আলাদা আলাদা হতে হবে, ডিফারেন্ট টার্মস হতে হবে। সো এ বি সি গ্রেটার দ্যান ছিল, আবার এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। আমি ধরে নিলাম তিনটে রাশি সমান্তর এবং গুণোত্তর প্রগতিতে আছে। তার মানে কি সমান্তরে থাকবে, মানে সমান্তর, যারা সমান্তর প্রগতিতে পড়েছে তাদের জন্য বলি, যখনই তিনটে পদ সমান্তরে থাকে তার মানে তাদের প্রতি দুটো পদের মধ্যে অন্তরটা সেম হয়, ডিফারেন্সটা সেম হয়। যদি এবিসি সমান্তরে থাকে তার মানে বি এর সাথে এর ডিফারেন্স আর সি এর সাথে বি এর ডিফারেন্সটা সেম, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বিগুলোকে এক সাইডে নিয়ে নিলে 2b ইকুয়াল টু এ প্লাস সি, বোথ সাইডে আমি বর্গ করে দিলাম, তাহলে 4b স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস সি হোল স্কোয়ার। এবার বি স্কোয়ারের জায়গায় আমি এসি করলাম, কেন? কারণ আমি তো ধরে নিয়েছি তিনটে টার্ম গুণোত্তর প্রগতিতেও থাকবে, আর গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত কি, যে প্রতি দুটো পদের অনুপাতটা সেম হবে, মানে বি এর সাথে এর অনুপাত আবার সি এর সাথে বি এর অনুপাত দুটো সেম, কোনাকুনি গুণ করে দিলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাই বি স্কোয়ারের জায়গায় আমরা এসি লিখলাম। হলো সব কটাকে একদিকে নিয়ে যাবে, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা একটা ফর্মুলা, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4ac, কিসের ফর্মুলা? এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বর্গমূল করে দেওয়া হয়েছে, বর্গমূল করে দিলে আমরা এ মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে আমার 0, সেখান থেকে এ ইকুয়াল টু সি বেরোচ্ছে। কিন্তু এটা তো হবে না, কেন হবে না? কারণ প্রথমেই আমরা বলে দিয়েছি যে তিনটে ডিফারেন্ট টার্মস হতে হবে, মানে তিনটে ডিফারেন্স, এ বি আর সি সেম নয়। কিন্তু যদি আমরা তিনটে রাশিকে সমান্তর এবং গুণোত্তর একই সাথে ধরি তাহলে আমার কিন্তু বেরিয়ে আসছে এ আর সিটা সমান, হুইচ ইজ ইম্পসিবল বিকজ 3 টার্মস আর ডিফারেন্ট, ওকে। তো সেই কারণে বলা হলো সুতরাং এবিসি একই সাথে সমান্তর এবং গুণোত্তর প্রগতি থাকবে, এটাই হচ্ছে যুক্তি। কারণ একসাথে থাকলে এই দুটো সেম হয়ে যাচ্ছে, কিন্তু তিনটে তো ডিফারেন্ট, মানে এ আর সি তো এক হবে না, সেই কারণে সমান্তর গুণোত্তর থাকবে। কোশ্চেন নাম্বার 2 বলেছে একটা গুণোত্তর শ্রেণী চতুর্থ পদ 24 এবং সপ্তম পদ 192 করে তার প্রথম 10টি পদের সমষ্টি বের করো। তার প্রথম কথাটা আমি শর্টেই করেছি, ধরে নিবি গুণোত্তর প্রগতির প্রথম পদটা হচ্ছে এ, সাধারণ অনুপাতটা হচ্ছে হার। এর মধ্যে দুটো ইনফরমেশনকে আগে আমরা ক্রিটিসাইজ করবো, যেরকম চতুর্থ পদটা বলে দিয়েছে কত, চতুর্থ পদটা হচ্ছে 24, বা চতুর্থ পদ মানে এনতম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাঙছি, সেখান থেকে আমরা ফার্স্ট ইকুয়েশন যেটা পাচ্ছি এ আর কিউব ইকুয়ালস টু 24, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সেভেন্থ টার্মটা বলে দিয়েছে 192 T7, সেটাকেও ব্রেক করে আমরা সেভেন্থ টার্মটাকে ব্রেক করে ফর্মুলা অনুযায়ী এ আর টু দি পাওয়ার 6টা পেলাম হচ্ছে 192, ওকে। দেন আমরা যদি 2 ভাগে 1 বা 1 ভাগ 2 যাই করি না কেন এই অপারেশনটা করব, 2 ভাগ 1, সো এ আর টু দি পাওয়ার 6 বাই এ আর কিউব, রাইট হ্যান্ড সাইডে 192/24, এই কেটে গেল, আর টু দি পাওয়ার 6 থেকে আর কিউব কাটলে আর কিউব, 192কে 24 দিয়ে কাটলে আর, হুইচ ইজ 2 কিউব, পাওয়ার ক্যান্সেল হয়ে গেলে 8টা বেরিয়ে গেল 2, কমন রেশিও বেরিয়ে গেল। আচ্ছা, আর এর মানটাকে 1 বা 2 কোনো একটাই বসিয়ে দেবে, তাহলে এই এ পেয়ে যাবে। আর এর মানটাকে আমরা 1 নম্বরে বসিয়েছি, বসিয়ে এটাকে বিশ্লেষণ করে সেখান থেকে আমার এ মানে ফার্স্ট টার্মটা বেরোলো হচ্ছে 3। ক্লিয়ার? খুব ভালো কথা। এবার আমাকে কী বের করতে বলেছে, প্রথম 10টা পদের যোগফল মানে S10টা বের করতে হবে, মানে এ ইন্টু আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই আর মাইনাস 1, এন সংখ্যক পদের যোগফলের সূত্র। এর জায়গায় 3 আর এর জায়গায় 2 হলো 2 টু দি পাওয়ার 10 মানে 1024 মাইনাস 1 আর নিচে তো 1, সো 1023 মাল্টিপ্লাই করো 3069। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4-2, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টা পদের সমষ্টি প্রথম 4টে পদের সমষ্টির 5 গুণ সাধারণ অনুপাত নির্ণয় করো। শর্টে করা হয়েছে, ধরে নিবি গুণোত্তর প্রগতির ফার্স্ট টার্মটাকে এ আর সাধারণ অনুপাতটাকে আর। সো আমরা এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি জানি, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। সো অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে ওদের প্রশ্নে বলে দিয়েছে যে প্রথম 8টা পদের সমষ্টি মানে SA, প্রথম 4টে পদের সমষ্টি মানে S করে কত গুণ, 5 গুণ। তো S8টা আমার SN এর রুল অনুযায়ী এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই আর মাইনাস 1, সিম্পল ফর্মুলা, n এর জায়গায় 8 বসিয়েছি। S4 মানে n এর জায়গায় কত বসাবে, 4, একই জিনিস। সেখান থেকে আর মাইনাস 1টা কেটে গেছে,
এ বোথ সাইডে কেটে গেছে। আর টু দি পাওয়ার এইটকে ভেঙে আমরা আর টু দি পাওয়ার 4 এর স্কোয়ার লিখতে পারি, 1টাকে 1 স্কোয়ার ভাবতে পারি। এদিকে 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে এ মাইনাস বি এ প্লাস বি, আর টু দি পাওয়ার 4 মাইনাস 1টা বোথ সাইডে কেটে গেল। সো এখান থেকে প্লাস 1টাকে এদিকে পাঠালে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমার আসছে 4। এবার তাহলে পাওয়ারটা সেম করতে গেলে 4 কত টু দি পাওয়ার 4 হবে, √2 টু দি পাওয়ার 4, √2 স্কোয়ার 2 তার স্কোয়ার হচ্ছে 4। সো আর টু দি পাওয়ার 4 ইকুয়াল √2 টু দি পাওয়ার 4, 4 ক্যান্সেল হয়ে গেলে আর এর ভ্যালুটা আবার √2 আসছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং 768 এবং তার পদসমূহের সমষ্টি 1533 হলে প্রগতিটির পদ সংখ্যা ও সাধারণ অনুপাত নির্ণয়। ভালো কথা। তো এখানে আমার আননোন জিনিসগুলো কী কী, দুটো, একটা হচ্ছে প্রগতির পদ সংখ্যা যেটাকে আমরা এন ধরে নিয়েছি, আর একটা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত এটাকেও আমাকে বের করতে বলেছে। সাধারণ অনুপাত থেকে আমরা আর ধরে নিলাম। প্রগতির প্রথম পদটা বলে দিয়েছে, ফার্স্ট টার্মটা কত 3 বলেছে। আচ্ছা, আর শেষ পদটা বলে দিয়েছে 768। শেষ পদ মানেই তো যদি একটা প্রগতির আমি টোটাল পদ সংখ্যাটাকে এন ধরি, তার মানে শেষ পদ মানে হচ্ছে এনতম পদ, which is 768 according to problem. এর ফর্মুলা a r টু দি পাওয়ার n - 1 = 768। ওকে ফাইন, এর জায়গায় এর ভ্যালুটা 3 বসিয়ে দিলাম, কাটাকুটি করে r টু দি পাওয়ার n - 1 হচ্ছে 256। সূচকে ভাঙলে r টু দি পাওয়ার n বাই r = 256, সেখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে r টু দি পাওয়ার nটা হচ্ছে আবার 256 আর এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। ওকে, এবার আমাদের আরেকটা জিনিস বলে দিয়েছে, ওই যে টোটাল যতগুলো পদ আছে মানে n সংখ্যক তার যোগফলটা বলে দিয়েছে 1533, মানে এসএনটা বলে দিয়েছে। এসএন এর রুট কি, a r টু দি পাওয়ার n - 1 বাই r - 1 হচ্ছে 1533। ভালো কথা। a মানে কত 3, r টু দি পাওয়ার n - 1 বাই r - 1, 3 1533 থেকে 511। r টু দি পাওয়ার n এর জায়গায় আমরা এই r টু দি পাওয়ার n এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ 256 r -1 বাই r - 1, এদিকে 511 ক্রস মাল্টিপ্লাই করো, সিম্পলিফিকেশন করা হয়েছে। আর গুলোকে এক সাইডে নিয়ে এখান থেকে বিয়োগ করে আমার কাটাকুটি করে আর বেরোচ্ছে 2, সাধারণ অনুপাত বেরিয়ে গেছে। এবার এই আর এর মানটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার এনটাও বেরিয়ে যাবে। কীভাবে, যদি আর এর মানটাকে আমরা 1 নম্বরে বসাই, 1 হতে পাই কী পাবো, মানে 2 টু দি পাওয়ার n = 256 ইন্টু 2, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 512, 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, তাই তো? ওকে, 2 টু দি পাওয়ার 9, তার মানে n = হচ্ছে 9, তার মানে প্রগতিতে কত পদগুলো আছে, 9টা পদ আছে। আচ্ছা, কোশ্চেন নম্বর 5-এর এক একটা বলেছে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216 সংখ্যা 3টে নির্ণয় করুন। ভালো কথা। সো আমরা এখানে ফার্স্ট অফ অল আমি বলেছিলাম যে যদি প্রশ্নটা এরকম থাকে যে 3টে টার্ম গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে আমরা টার্মগুলোকে এরকম ধরব, a বাই আর, এ আর এ আর, এরকম ধরলে সুবিধা হবে। একটু কী সুবিধা হবে এখনই দেখতে হবে। তো 3টে টার্মকে ধরে নিলাম আমরা এরকম। এবার এর মধ্যে দুটো ইনফরমেশন ওরা প্রোভাইড করেছে। কী কী দুটো ইনফরমেশন, একটা হচ্ছে যোগফল বলেছে, 2 নম্বর হচ্ছে গুণফল বলেছে। যোগফল কি বলেছে, যে 3টে টার্মের যোগফল হচ্ছে 19, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আর দ্বিতীয় কী বলেছে, গুণফল বলেছে, এ বাই আর ইন্টু এ ইন্টু এ আর ইকুয়াল টু হচ্ছে 216। আর আর কেটে গেল, এদিকে হচ্ছে এ কিউব, 216 মানে 60, কিউব কিউব ক্যান্সেল হয়ে গেলে এ ইকুয়াল টু হচ্ছে 6 রইল। এর যে ভ্যালুটা পেলাম সেটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম এর জায়গায়, মানে 6 বাই আর প্লাস 6 আর ইকুয়াল টু 19। এটাকে ভগ্নাংশের যোগ করে আমাদের একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আসলো, 6r² - 13r + 6 = 2। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে আর এর দুটো ভ্যালু পাচ্ছি আমরা, একটা হচ্ছে 3/2, একটা হচ্ছে 2/3। তার মানে এখানে দুটো প্রগতি আসবে। একটা প্রগতি আমরা এটা 6 আর আরটা 3/2 করে পাবো, আর একটা প্রগতি পাবো এটা 6 আরটা 2/3 করে। দেখা যাক কীরকম আসছে। তো যদি এটাকে 6 আর আরটাকে 3/2 ধরি, তাহলে প্রগতিটা হবে a বাই আর। a বাই আর মানে হচ্ছে 6/r হলো, কমা a মানে 6, তারপরে a r মানে 6 ইন্টু 3/2। তাহলে এদিকে কেটে গেলে হচ্ছে 4, 6 আর হচ্ছে 9, ঠিক আছে। আর যদি আরেকটা হয়, যদি
এটা 6 আর 8টা 2/3 বলে কি হবে 6 2/3 6 6 ইন্টু 2/3 জাস্ট উল্টোটাই হবে আর কিছু না, মানে 3 3 এটা উল্টো হয়ে গেলে 9 হবে, এটা 6 হবে আর এটা 4, একই জিনিস জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 5-এর 3 বলেছে কোনো গুণোত্তর প্রগতির ধারাবাহিক তিনটি সংখ্যার যোগফল 21 এবং তাদের বর্গের সমষ্টি 189 সংখ্যা তিনটি নির্ণয় করো। এখানে যে দুটো ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে গুণোত্তর প্রগতিযুক্ত তিনটে সংখ্যার যোগফলটা বলেছে 21, তাদের বর্গের যোগফলটা বলেছে 189। তো এখানে আমরা তিনটে পদকে এরকম ধরছি এ আর স্কোয়ার। এবার অনেকের মনে হতে পারে, আমি তো বলেছিলাম গুণোত্তর প্রগতিযুক্ত তিনটে সংখ্যা হলে আমরা সেরকম ধরবো a/r a/r, এটা ধরলেও অঙ্কটা করা যাবে। এবার কোশ্চেন দেখে আমাকে বুঝতে হবে কখন কোনটা ধরলে সুবিধা হয়। একটা ট্রিক বলি, যদি দেখিস কোশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে যে তিনটে সংখ্যার গুণফল ইনফরমেশনটা দেওয়া আছে, তখন আমরা এইভাবে সংখ্যাটা দেবো। তাতে সুবিধা কী হবে, যখন আমি গুণ করবো আর কেটে যাবে। দেখ আগের অঙ্কটা একটা ইনফরমেশন ছিল যে সংখ্যা তিনটে গুণফল, এরকম ইনফরমেশন দেওয়া থাকলে সাধারণত আমরা এইভাবে ধরলে সুবিধা হবে, ঠিক আছে। আর যদি ওই ইনফরমেশন না থাকে, এখানে আমরা যে অঙ্কটা করছি সেখানে তিনটে জিনিস দেওয়া, একটা হচ্ছে দুটো জিনিস দেওয়া, একটা হচ্ছে তার যোগফল, সংখ্যাগুলোর যোগফল, আর তাদের বর্গের যোগফল। তো সেই কারণে আমরা এইভাবে ধরেছি সংখ্যা, এইভাবে ধরলেও হতো, এটাতে আবার এইভাবে ধরলে পরে একটু ক্রিটিক্যাল বেশি হতো, সেই কারণে এইভাবে ধরা হচ্ছে। আচ্ছা, তো আমরা যাই হোক দুরকমই ধরা যায়, আগেরটা তো এরকম ধরতে পারবো, মানে গুণফল দেওয়া থাকলেও এইভাবে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ধরে নিলাম পদ তিনটে হলো এ আর স্কোয়ার। প্রথম ইনফরমেশনে কী বলেছে যে সংখ্যা তিনটের যোগফল 21, তাহলে এটা কমন নিলে 1 + r + r² = 21, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 থাকবে। দ্বিতীয় ইনফরমেশন কি, তিনটের বর্গের যোগফল, বর্গ মানে এর বর্গ a স্কোয়ার, এটার বর্গ a স্কোয়ার r², এটার বর্গ a স্কোয়ার r², এই যোগফলটা 180। a স্কোয়ার কমন নিলে 1 + r² + r² 180, a স্কোয়ার হলো 1 মানে 1 স্কোয়ার, r² r²টাকে r² হোল স্কোয়ার পাবো। এবার এই ফার্স্ট আর লাস্ট টার্মটাকে ফর্মুলা বলি, 1টাকে মনে কর a আর r²টাকে ভাব b, তাহলে a² + b² এর ফর্মুলা একটা আছে, a + b তার হোল স্কোয়ার -2a। জাস্ট এটা আর এটা নিয়ে ভাবছি, এটা আলাদা রয়েছে, এই r²টা আলাদা রয়েছে, এটা a² + b², a + b তার হোল স্কোয়ার -2a। এবার -2r² + r² কি হয়, -r² সিম্পলিফাই ক্যালকুলেশন করে -2r² + r² মানে -r²। এবার এটাকে ভাব a আর এইটুকুকে ভাব b, তাহলে a² - b², দ্যাট ইজ a + b ইন্টু a - b, বাইরে a² আছে। এটাকে একটু অ্যানালাইজ করে দিলাম, অ্যানালাইজ বলতে a² ছিল তো, a ইন্টু একটা পার্ট 1 + r + r², আরেকটা a ইন্টু 1 + r² - r, এইভাবে দুটোকে সেপারেট করো, মানে ইন্টু দিয়ে রাখলাম। ওকে, তাতে লাভ কী পাবো, এই যে এইটুকুর জন্য a ইন্টু 1 + r + r², এইটুকুর ভ্যালু আমার অলরেডি তৈরি করা আছে, কত 21, তাই এইটুকুর জায়গায় 21 বসালাম, বাকিটা রইল = 180, কাটাকাটি করে 9। সো সেকেন্ড ইকুয়েশন আসছে a ইন্টু 1 + r² - r = 9, ইকুয়েশন নাম্বার 2। এবার 2 নম্বরকে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে না এই a-টা কেটে যাবে, কেটে গেলে উপরে থাকবে বাঁদিকে 1 + r² - r, আর এইদিকে বাই হবে 1 + r + r², ডান দিকে 9/21। সিম্পলিফাই ক্যালকুলেশন, কাটাকাটি করা হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে, ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন আর কিছু নেই। করে আমরা এখানে একটা r এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পেলাম। এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি আমরা, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে 2r² - 4r - r + 2 = 0। এখান থেকে 2r কমন নিলে r - 2, -1 কমন নিলে r - 2 = 0, r - 2 কমন নিলে 2r - 1 = 0। সেখান থেকে আইদার r - 2 = 0 মানে r = 2, or 2r - 1 = 0 মানে r = ½ ঠিক আছে। এবার কি করব, এবার আমরা এখন a কিন্তু পাইনি আমরা, তাহলে এর জন্য কি করব, একবার r = 2টাকে 1 এ বসাবো, r = 2 কে আমরা 1 এ বসাবো, তাহলে কি হবে a 1 + 2 + 4 = 21, 7 = 21 মানে হচ্ছে 3, মানে a = হচ্ছে 3। তাহলে সুতরাং প্রগতিটা কী হবে বলতো,
পদ্ধতিটা কোনটা ছিল? এ আর স্কোয়ার। এ কত? 3, তার সাথে আর মাল্টিপ্লাই করবো, মানে কত মাল্টিপ্লাই করবো? 2, মানে হচ্ছে 6, আবার 2 মাল্টিপ্লাই করে দেবো, মানে 12। এই হচ্ছে পদ্ধতিটা। এ তার সাথে আর মাল্টিপ্লাই করে এ আরেকবার আর মাল্টিপ্লাই করলে এ আর স্কোয়ার হয়ে গেল। এটা একটা পার্ট গেল। এটা আর 2 ধরে, এবার আর হাফ ধরে দেখব। ওকে, নেক্সট যদি আমরা 8টাকে হাফ বসাই, তাহলে এ 1 প্লাস হাফ প্লাস 1 4 21, তাহলে এ হচ্ছে 4 এলসিএম 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 21, a ইন্টু 7/4 ইকুয়াল টু 21, ঠিক গেল। তাহলে এটা হচ্ছে আমার 12। তাহলে তখন প্রগতিটা কি দাঁড়াবে? প্রগতিটা মানে কি? প্রথমে এ, তারপরে এ আর, মানে 12-র সাথে আর মাল্টিপ্লাই করবো, মানে 12 ইন্টু হাফ, মানে 12 ইন্টু হাফ করলে কত হয়? 6। ফার্স্টে এ বসলো, তার সাথে কে মাল্টিপ্লাই হবে? আর মানে কত? এখানে 8টা হাফ, 12-র সাথে হাফ মাল্টিপ্লাই করলে 6, তারপরে আরেকবার আর মাল্টিপ্লাই করবো, তাহলে 6-এর সাথে হাফ মাল্টিপ্লাই করলে 3। ওকে, এ আর স্কোয়ার। ক্লিয়ার?